নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কেন্দ্রের তরফ থেকে রেলের জন্য বাড়তি যাত্রী সুবিধা। নানুর যুব তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হলো গণ ভাইফোঁটার। মহাভারতের শমী বৃক্ষ দেখতে হাতিডোবা গ্রামে যান বহু মানুষ। আসানসোলে মন্ত্রী থেকে বিধায়ক সকলেই উদযাপন করলেন ভাইফোঁটা। মালদা জাতীয় সড়কে আগুন লাগলো সড়ক কর্তৃপক্ষের বুলেরো গাড়িতে। কাবাডি লিগে জয়ী বেঙ্গালুরু। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রের তরফ থেকে রেলের জন্য বাড়তি যাত্রী সুবিধা। উৎসবের মরশুমে ভিড়ে দুর্ঘটনার মতন পরিস্থিতির সম্ভাবনায় এড়িয়ে যেতে দেশের ৭৬টি স্টেশনে যাত্রীদের জন্য স্থায়ী হোল্ডিং এরিয়া তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল। নির্দিষ্ট গন্তব্যে ট্রেন না আসা পর্যন্ত স্টেশনে যাত্রী সুবিধা কেন্দ্র নামে চিহ্নিত এই এলাকায় যাত্রীদের অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষা কেন্দ্রেই থাকবে শৌচাগার ও অন্যান্য স্বাচ্ছন্দ্যের পাশাপাশি টিকিট কাউন্টারেরও ব্যবস্থা। যে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বেশি এমন কিছু তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া, শিয়ালদহ ও আসানসোল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নানুর যুব তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হলো গণ ভাইফোঁটার। ভাই বোনের মেলবন্ধনকে মজবুত করার পাশাপাশি হিন্দু মুসলিম ঐক্যভাবে গণ ভাইফোঁটার আয়োজন করেন কাজল শেখ। বৃহস্পতিবার বীরভূমের নানুরের খাজুটিপাড়া চণ্ডীদাস কলেজ প্রাঙ্গণে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেখানে নানুর ও বিধানসভার বিভিন্ন এলাকার হিন্দু মুসলিম ধর্মের মানুষরা অংশগ্রহণ করেন। নানুর জেলা সভাপতি কাজল শেখ সহ হিন্দু মুসলিম ধর্মের মানুষদের সাথে নিয়ে বোনদের হাত থেকে ভাইয়েরা ফোঁটা নিলেন। এরই পাশাপাশি বোনদের জন্য উপহার হিসাবে শাড়ি ও চকলেট তুলে দেন ভাইয়েরা। এই উদ্যোগকে সম্প্রতি নানুরগড়ের একজন উল্লেখযোগ্য বলে জানিয়েছেন কাজল শেখ। সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা বোনদেরকে স্মরণ করি। আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভার 17টা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং বাহক তাদের সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়াসঙ্গী বিধানচন্দ্র মাঝি, এখানকার বিধায়ক, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার 17টা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাইফোঁটা দেওয়ার জন্য। এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সবসময়ের জন্য চেষ্টা করি আমার বোনেদের আমরা সম্ভ্রম রক্ষা করব। বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয়, তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে। আমাদের বঙ্গজননী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন 2011 সালের পরে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। মহাভারতের শমী বৃক্ষ দেখতে হাতিডোবা গ্রামে যান বহু মানুষ। শমী বৃক্ষ জীবন্ত দলিল হয়ে এখনো বেঁচে আছে এই বৃক্ষটি। বৃদ্ধ তাপমাত্রা পেয়ে হয়তো আরো কয়েকশো বছরের অপেক্ষা। মহাভারতের উল্লেখযোগ্য শমী বৃক্ষ অজ্ঞাতবাসে থাকাকালীন যার কোটরে পাণ্ডবরা নাকি লুকিয়ে রেখেছিল নিজেদের অস্ত্র এবং আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মানুষের বিশ্বাস ও ভক্তিকে। ইটের উঁচু গোলাকার বেদি ঘিরে আছে এই বৃক্ষকে। আজও সেখানে দেখানো হয় প্রদীপের আলো। মহাভারতের পাণ্ডবদের দীর্ঘ 12 বছরের বনবাস শেষে তারা রাজা বিরাটের রাজ্যে আশ্রয় গ্রহণ করেছিল এবং সেই সময় পাণ্ডবরা নিজেদের সবচেয়ে শক্তিশালী এবং বিশেষ অস্ত্রগুলি লুকিয়ে রাখে শমী বৃক্ষের কোটরে। তবে ঐতিহাসিক মর্যাদা ছাড়াও একটি বিশেষ কারণে যেন এই গাছের গুরুত্ব বেড়ে যায় কয়েক ধাপ। শমী বৃক্ষের বৈজ্ঞানিক নাম প্রোসপিস সাইনারিয়া ফ্যাবিসিয়া। পরিবারের অন্তর্গত উদ্ভিদের পাতাখানিক লজ্জাবতী গাছের পাতারই নাম দেখতে।
শ্রমিবৃক্ষ মরু অঞ্চলের উদ্ভিদ হওয়া সত্ত্বেও বরেন্দ্রভূমি এলো কিভাবে, সেই সব রয়েছে অবশ্য ধোঁয়াশার মধ্যেই। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই অঞ্চলে কেবল একটি মাত্র শ্রমিবৃক্ষের উপস্থিতি পাওয়া যায়। হিন্দু শাস্ত্রমতে গৃহে এই গাছের উপস্থিতি গৃহস্থের জন্য অত্যন্ত শুভ। ঔষধি গুণাগুণই হয়তো এর মূলই কারণ। গণেশ ঠাকুরের নাকি প্রিয় এই গাছ শ্রমিবৃক্ষ। দক্ষিণ ভারতের বিশেষত মহারাষ্ট্র এবং কর্ণাটকের এই কারণেই গাছের বিশেষ কদর রয়েছে। তবে মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী লালন করছে বরেন্দ্রভূমি, সে আজও নিঃশব্দে বহন করে চলেছে সময়ের স্রোতস্বিনী। এই বরেন্দ্রভূমিতে ছড়িয়ে আছে মহাভারতের শ্রমিবৃক্ষ থেকে মৌর্য যুগের সমসাময়িক দক্ষিণ দিনাজপুরের বানগড়ের মতো একটি নিদর্শন। তবে বিগত বাম সরকারের অবহেলায় শিকার হয়ে এসেছে এই সকল নিদর্শন। বর্তমান রাজ্য সরকারের আমলে প্রথম থেকেই সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে খড়িরামপুর মহাভারতের ইতিহাস বিজড়িত প্রাচীন শ্রমিবৃক্ষকে। ইতিমধ্যেই সবুজ বৃক্ষের চারিদিক বাঁধানো হয়েছে। মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে শ্রমিবৃক্ষের পাশেই তৈরি হয়েছে একটি পর্যটকদের বসার ঘর। ইতিহাসের এই জীবন্ত দলিল সময় করাল ক্রাশেই হারিয়ে যেত না হলে। ধর্মীয় ভেদাভেদ উঠে গিয়ে এলাকার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন বর্তমানে শ্রমিবৃক্ষ রক্ষণাবেক্ষণ করেন। অন্যদিকে ইতিমধ্যেই পর্যটকদের আগমনের ফলে ব্যবসায়িক বৃদ্ধি ঘটেছে খড়িরামপুর ব্লকের বসিরহাট গ্রাম পঞ্চায়েতের হাতিডোবা এলাকায়। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলের মন্ত্রী থেকে বিধায়ক সকলেই উদযাপন করলেন ভাইফোঁটা। প্রতি বছরের মতোই বৃহস্পতিবার নিজেদের দিদি ও বোনদের কাছে ভাইফোঁটা নিলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলের বাসভবনে মন্ত্রী মলয় ঘটককে দিদি ও বোনেরা ফোঁটা দিলেন। দেখুন, আজ তো ভাতৃদ্বিতীয়া, আজকের দিনটা বোনেদের দিন। তাই আমরা 4 বোন, সেই 4 বোন যে যেখানে থাকেন তারা কিন্তু আজকে সবাই সকাল থেকে এসে এখানে উপস্থিত থাকেন। তারা সারাদিন উপোস করে থাকেন যে কখন ভাইদের ফোঁটা দেবেন। তো আমরা 3 ভাই বরাবরই আমরা 4 বোনের কাছে ফোঁটা নিয়ে থাকি। আমাদের এক বোন তো অনেক দূরে থাকেন, আমার এসডি, উনি পাটনায় থাকেন, সেখান থেকেও তিনি উপস্থিত হয়েছেন আজকে ভাই ফোঁটায়। তো ভাতৃদ্বিতীয়ার যে ইতিহাস বা ভাতৃদ্বিতীয়ার যে ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের আজকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা ঘরে ঘরে ভাতৃদ্বিতীয়া পালিত হয়। পাশাপাশি মন্ত্রী ভাই তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকও দিদি বোনদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন। বোনরা যে যেখানে থাকি না কেন, যত কাজের মধ্যেই থাকি না কেন, আজকে আমরা এসে হাজির হই। কেননা আমার ভাইরা আমার বাবা মা শিখিয়ে গেছেন আমাদের যে মানুষের সেবাটাই ভগবানের সেবা। আমার ভাইরা সেই মানুষের সেবাই করছে এবং আমরা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করি যেন মানুষের সেবা করতে পারে ওরা সারা জীবন ধরে। অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলেরও ভাইফোঁটা ছবি দেওয়া সামনে এলো। আসানসোল বিধায়ক অফিসে বিজেপি নেতা ও কর্মীদের ভাইফোঁটা দিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। মমতা ব্যানার্জির সরকার জবাব দিতে হবে। আজকে সারা পশ্চিমবঙ্গের বুকে আমরা সারদা দেখেছিলাম, রোজভ্যালি দেখেছি, আজকে আমাদের ছোট্ট শহর আসানসোলে দেখলাম প্রায় 350 কোটি টাকার সাধারণ মানুষের টাকা চুরি করে তৃণমূল নেতা এবং তার ছেলে ঠকিয়েছে এবং এখনো অবধি কোনো অ্যাকশন হয়নি। এখনো অবধি আসানসোল নর্থ পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে এফআইআর হওয়ার পরেও। আসানসোলের মানুষ তারা জবাব চায়, বাংলার মানুষ জবাব চায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার জাতীয় সড়কে আগুন লাগলো সড়ক কর্তৃপক্ষের বুলেরো গাড়িতে। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার নারায়ণপুর ঝাঁঝরা মোড়ের কাছে 12 নম্বর জাতীয় সড়কে বাইপাস রোডে একটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের চলন্ত বুলেরো গাড়িতে শর্ট সার্কিট হয়ে মুহূর্তের মধ্যে পুরো গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। গাড়িতে থাকা 2 জন আধিকারিক সহ গাড়ির চালক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচেন। জাতীয় সড়কে আগুন লাগার কারণেই যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। জানা যায় সড়ক দপ্তরের এই বুলেরো গাড়ি
গাড়িটি দুজন আধিকারিককে নিয়ে ইটাহার থেকে আসছিল মালদার দিকে। নারায়ণপুর ঝাঁঝরা মোড়ের ক্রসিং পার করতেই গাড়িটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গেই গাড়ি চালক সহ দুজন জাতীয় সড়কের ধারে গাড়ি থেকে নেমে সরে যান। গাড়িটা আমরা প্রথমে ইটাহার গেছিলাম, সাইডে আমাদের এনএচ অফিসে গাড়িটা চলে, আমরা ইটাহার গেছিলাম, সাইডে গেছিলাম, সাইড থেকে আসছিলাম, এসে আমরা কদু বাড়িতে দাঁড়িয়ে 10-15 মিনিট চা খেয়ে আবার রানিং চলে আসছি। এখানে সিগনালে এসে সিগনাল পার করেছি, গাড়ি এক্সেলেটার করলাম, গাড়ি এক্সেলেটার ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে। গাড়িটা আমি আস্তে করে সাইডে লাগালাম, সাইডে লাগানো মাত্রই গাড়ির সামনের বোনাট দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। সেই ধোঁয়া দেখে আমাদের স্যার ছিল, একটা স্টাফ ছিল, 3 জন মিলে আমরা গাড়ি থেকে নেমে আমরা নিজের জানটা কোনো মতে বাঁচিয়েছি। কিসের গাড়ি ছিল এটা? এটা এনএচআই অফিসের গাড়ি, মাহিন্দ্রার গাড়ি। আর এটা শর্ট সার্কিটের পর, মানে কোনো ইয়েতে শর্ট সার্কিট হয়েছে, তারপরে এই আগুনটা লেগেছে। এখন কি অবস্থা কি আছে গাড়ি? এখন গাড়ির কোনো অবস্থা, গাড়ির কিছু নাই তো, গাড়ির অবস্থা কি থাকে? দমকলে পরিষেবা একবারে খারাপ, গাড়ি একবারে শেষ হয়ে গেছে, তারপরে দমকল এসছে। এখানে এত বড় একটা ট্রাফিকে একটা সিভিক ছিল, উইদাউট একটা কোনো অফিসার ছিল না যে কেউ দমকলকে ফোন করবে, ডাকবে, কেউ ছিল না। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে পুরো গাড়িটি পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনার পরবর্তীতে ছুটে আসে বাইপাস ক্রসিং এ থাকা ট্রাফিক পুলিশ এবং তার কিছুক্ষণ বাদেই আসে একটি দমকলের ইঞ্জিন এবং তারপরেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসের যান চলাচল। যদিও পরবর্তীতে মালদা থানা পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। পেট্রোলিংয়ে ছিলাম, রোড পেট্রোলিং করতে করতে আমরা 337 চ্যালেঞ্জ নাম্বার ওইখানে খবর পাই যে এরকম 331 ট্রাফিক মোড়ে একটা গাড়ির আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা কি করি, ওখান থেকে ব্যাক করে সঙ্গে এসে স্পটে পৌঁছাই এবং আমরা আমাদের তরফ থেকে আগুন নেভানোর চেষ্টা করি। তারপরে ফায়ার ব্রিগেড আসে, পুলিশ আসে, একসঙ্গে যৌথভাবে এসে আমরা এটাকে, গাড়িটা আমাদের এনএচআই ডিপার্টমেন্টে ছিল, ভালোই ছিল। তো আগুনের প্রভাব হয়েই তো পুরো গাড়িটা ছাই হয়ে তাই না? এখন মোটামুটি ফায়ার ব্রিগেড এসে আমরা সকলে মিলে গাড়িটাকে মোটামুটি কমপ্লিটলি আগুন নিভে গেছে। এখন ওটাকে কমপ্লিটলি রাস্তা ক্লিয়ার দিতে হবে যাতে রোড ট্রাফিকটা আমাদের ক্লিয়ার হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কাবাডি লিগে জয়ী বেঙ্গালুরু। প্রো কাবাডি লিগে বৃহস্পতিবার বেঙ্গালুরু বুল 54-26 ফলাফলে হারালো গুজরাট জায়ান্টসকে। এই জয় শুধু 2 পয়েন্টের নয়, একই সঙ্গে পয়েন্ট টেবিলে প্রথম 4-এ থাকা নিশ্চিত করলো বেঙ্গালুরু। আক্রমণ থেকে রক্ষণ সব বিভাগেই এদিন প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি বেঙ্গালুরুর খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। শুক্রবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ তৈরি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শনিবার থেকেই সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। তবে কতদূর সেটি শক্তি বাড়াবে বা ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি হাওয়া অফিসের তরফ থেকে। আবহাওয়াবিদদের একাংশের অনুমান নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করতে পারে। তবে এর প্রভাবে আগামী সপ্তাহে 2 থেকে 3 দিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।